আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমার সামনে পরিমাতা হাজির আছে আমার আসনের মধ্যে, কারণ হচ্ছে আমার কিছু কার্যক্রম ছিল যেগুলো আমি আমার আসনের মধ্যে করে ফেলছি। আর বিশেষ করে এগুলো করার কারণটা হচ্ছে শুধুমাত্র একজনের নাম ছিল যিনি নাম প্রকাশ করতে নিষেধ করছিলেন। এই কারণে আর কি সেটা ক্যামেরা চালু করার আগেই আমি করছি, আর এখন আমি ক্যামেরাটা চালু করলাম। তো পরিমাতা আপনার কাছে আমি আরো একজনের নাম বলতেছি, আপনার বিষয়টা একটু দেখবেন। নাম হচ্ছে মোহাম্মদ শাহিদ মিয়া, পিতার নাম আর মা। যার কথা তুই বলছিস অত্যন্ত ভালো একজন মানুষ। উনি সব কিছুতেই অনেক আগ্রহী এবং নরম মনের একজন মানুষ। শারীরিক ও মানসিক চলাফেরা ওনার অনেক সমস্যা আছে। উনি যে নিয়তে আসছেন তোর কাছে, আমার কাছে, সব কিছু আমি কিন্তু জানি। আমার দেওয়া উপহার কার্যক্ষমতা খুব তাড়াতাড়ি তিনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও চাই তার যে সমস্যাটা যে নিয়তে আমাদের কাছে পর্যন্ত আসছে সকল কিছু যেন খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। তো তার বিষয়ে কি আর কিছু বলার আছে আপনার? সব জায়গায় সবার মধ্যে তো বলা যায় না। আমার বাপজান অর্থাৎ নানা হুজুরকে তুই ডাকবি। তোর নানা হুজুর ওনার বিষয়ে সকল বদ অভ্যাস, নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকা এবং কিছু আছে নিজের মনের প্রতি দুর্বলতা সহ যা কিছু আছে সম্পূর্ণটা উনি দেখভাল করবেন। তোর কাছে আসা 21 জন ব্যক্তি অনেক ভাগ্যবান। জি, সেটা তো অবশ্যই, সেটা আমিও মনে করি যে আমার কাছে আসা এই যে পরিমাতার উপহার, এখানে যে 21 জনই হবে, যে 21 জনই আসবে, ওনারা অত্যন্ত ভাগ্যবান, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। আর তিনি এদের মধ্যে সৌভাগ্যবান একজন ব্যক্তি, সেটা আমি বলে দিলাম। যদি চিন্তা করেন যে এই পরিমাতার দেওয়া 21 উপহারের যে 21 জন ব্যক্তি, সবাই তো অবশ্যই কিন্তু অনেক ভাগ্যবান। আর তাদের মধ্যেও ইনি হচ্ছেন একজন ব্যক্তি যিনি এই 21 জন ভাগ্যবান ব্যক্তির মধ্যে অনেক সৌভাগ্যবান একজন ব্যক্তি। তাই ইনশাআল্লাহ এর সকল প্রকার সমস্যার সমাধান করে দেব। যে আমরাও চাই যে এই 21 জনের মধ্যে যারাই আসুক সবারই যে সমস্যা বা যে নিয়তের কারণে আসবে সকল কিছু যেন আপনার এই উপহারের কার্যক্ষমতার মাধ্যমে, এই যে অলৌকিক ক্ষমতা, এইগুলোর মাধ্যমে যেন সবকিছু ঠিক হয়ে যায়। সেটা তো আছে, সাথে আমিও এই কাজের উদ্দেশ্যে সবার কাছে যাব। জি ইনশাল্লাহ। আর ভাই আপনার বিষয়টা যেহেতু উনি বলছেন যে আপনার অনেক বিষয় আছে যেগুলা সবার মধ্যে বা সবার সামনে বলার দরকার নাই বা বলাটা ঠিক হবে না, এই কারণে কিন্তু পরিমাতার বাপজান মানে হচ্ছে আমার নানা হুজুর, তাকে নিয়ে বসে তার মাধ্যমে সব কিছু দেখভাল করতে বলছে। আর উনি নাকি সব কিছু দেখভাল করবে। আর অবশ্যই আপনার দেওয়া যে উপহার, এটার যে অলৌকিক গুণ ক্ষমতা বা যে কার্যক্ষমতা, সেগুলো অবশ্যই ইনশাল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। পরিবর্তে আপনার কাছে আর একজনের বিষয় একটু জানতে চাওয়া, ওনার নাম হচ্ছেন নিখিল রাজবংশী। ওনার পিতার নাম হচ্ছে সুরেশ রাজবংশী, মাতা রীনা রাজবংশী, স্ত্রী অঞ্জলি রাজবংশী। উনি অল্পতেই
মানুষের প্রতি অধিক বিশ্বাস ভরসা করে ফেলে। তার এবং তার পরিবারের উপর এক সময় মা কালীর অভিশাপ ছিল। জি। বর্তমানে সেই অভিশাপ নেই। যে ভাইজান, আপনি তো শুনছেন যে আপনার উপরে একটা সময় মা কালীর অভিশাপ ছিল আপনি এবং আপনার পরিবারের উপর। আলহামদুলিল্লাহ সেটা এই মুহূর্তে নাই। জি। কিন্তু তার অর্থনৈতিক এবং ব্যবসায়িক দিক দিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। অনেকের থেকে তিনি অনেক টাকা পয়সা পাওনা আছে। খুব তাড়াতাড়ি সেগুলোও পেয়ে যাবে ইনশাল্লাহ। যে উনি যেটা বলছেন যে অনেকের থেকে অনেকে হয়তো বা টাকা বা অর্থ সম্পদ দেওয়া আছে, সে তার যেগুলো পাওনা বা যেগুলো তার হচ্ছে নিজের জিনিস, অবশ্যই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সেগুলো তার কাছে চলে আসবে বা সে পেয়ে যাবে। আর উনি যে পরিকল্পনায় আছেন সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পরিকল্পনায় আছেন বলতে ধরেন যে অনেকেরই কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা বা পরিকল্পনা থাকে ভবিষ্যৎ নিয়ে। তো ইনশাল্লাহ আপনি নিজে যে পরিকল্পনার মধ্যে আছেন সেটা খুব তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করবেন। কিন্তু ওনার মন মানসিকতা অনেক শক্ত করতে হবে। সবার থেকে সবকিছু আদায় করে নিতে হবে। সেটা তো অবশ্যই, কারণ হচ্ছে যে আমি বা আপনি যেই হই, এখন একজনের কাছে একটা জিনিস দিয়ে রাখছি, সেটা কিন্তু সে কখনোই আপনাকে নিজের থেকে ফেরত দেবে না। সেটা অবশ্যই আপনার নিজের কিন্তু যে কোনোভাবে আদায় করে নিতে হবে। এইটুকু সক্ষমতা অবশ্যই থাকতে হবে। আর এইখানে আমি পরিমতা বা পরিমতা দেওয়া যে একটু উপহারের মধ্যে আপনার কাছে একটি, এটার যে কার্যকর যে গুণ ক্ষমতা, সেটা তো অবশ্যই হবে কার্যকর। জি, কারণ আমার দেওয়া উপহারের ওসিলায় খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওনার সবকিছু ঠিক হয়ে যায়। কারণ হচ্ছে উনি যে অবস্থায় আছে ইনশাল্লাহ বা উনি যে পরিকল্পনা বা চিন্তা ভাবনা আছে, সেটাও যেন আপনার দেওয়াই কার্যকর বা অলৌকিক গুণ ক্ষমতা সম্পূর্ণ যে জিনিসটা দিচ্ছেন, সেইটার মাধ্যমে যেন সব কিছু ঠিক হয়ে যায়, ঠিকঠাক মতো চলে, এবং তিনি যে পরিকল্পনায় আছেন সেটাও যেন খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করে। লিনা সম্পর্কে কি আর কিছু বলবেন? আরো কথা আছে, কিন্তু তুই আমাকে তো আসনেই রেখে দিবি আজকে। সকল বিষয়ে সমাধান দিয়ে আজকে উঠবো। তুই যার যার নাম বলবি ইনশাল্লাহ। জি, আরেকজন সম্পর্কে আপনার কাছে জানার আছে। হ্যাঁ বলে। ওনার নাম হচ্ছে নাজমুল কবির। ওনার নাম হচ্ছে নাজমুল কবির। পিতামাতার নামটা তিনি প্রকাশ করতে মানে অনিচ্ছা পোষণ করছেন। আপনি তো সবকিছু দেখেন, আপনি তো সবকিছু জানেন, ওনার সম্পর্কে আপনি কি বলেন? তিনি অনেক ভালো মনের মানুষ। মনের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ নিয়ে চলে না। তার অনেক টাকা পয়সা অনেকের কাছেই পড়ে আছে। উনি মক্কা মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক অবস্থা থেকে অনেক রকম সুযোগ সুবিধা নিয়েছেন। অনেকেই এই সুযোগ নিয়ে চলেছেন। এটা বলতে পরিমতো কিন্তু দুটো কথা বলছে যে উনি ওনার যে হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখছে। আর তার যে অর্থনৈতিক দিক থেকেই অনেকেই অনেক এনার কাছ থেকে অনেক রকম সুবিধা নিচ্ছে। এর কারণে কিন্তু এই ভাই অনেকের কাছে হয়তো অনেক পাওনা হয়ে গেছে। তো যে পাওনা হয়ে গেছে, আর আরেকটা কথা, এই ভাই
মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করছে। তো সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য যেন খুব তাড়াতাড়ি তার যে ইচ্ছা বা যে নিয়ত এটা আল্লাহ পাক কবুল করে নেয়। তার চিন্তা করতে হবে না, খুব তাড়াতাড়ি তার সকল পাওনা অর্থ পাবে, কিন্তু সহজে কেউ দিবে না, আদায় করতে হবে। জি, এটা আগের জনের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল যে আপনি যাকে দিবেন টাকা পয়সা হোক বা অর্থ সম্পদ যেটাই হোক, স্বেচ্ছায় কিন্তু কেউ কখনোই দিতে চায় না, সব কিছু আদায় করে নিতে হয়। তো এনার ক্ষেত্রেও তাই। আর এনার ক্ষেত্রে বিশেষ করে ইনি যে টাকা পয়সা অর্থগুলা মানুষের থেকে পাবেন সেগুলা যেন তার খুব তাড়াতাড়ি তার কাছ পর্যন্ত চলে আসে। আর তিনি যে ইচ্ছা পোষণ করছেন মক্কা মদিনায় যাওয়া, আমি আবার বলতেছি এইটা যেন আল্লাহ পাক খুব তাড়াতাড়ি কবুল করেন। মক্কা মদিনায় যাওয়ার স্বপ্নটাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমার দেওয়া উপহার তার কাছে পৌঁছে দিস, সেটাও অলৌকিক গায়েবী কার্যক্ষমতার। তার সকল সমস্যা এবং নিয়ত পূরণ হবে এবং অচিরেই তা সমাধান হবে ইনশাআল্লাহ। জি, দেখুন এটা হলেই ভালো। কারণ হচ্ছে ওনারা কিন্তু আসছেন বা এই যে 21 জন আছেন, এরা কিন্তু আপনার কাছে আসছেন যে আপনার দেওয়া যে উপহার বা আপনার দেওয়া উপহারের যে গায়েবী বা অলৌকিক যে কার্যক্ষমতা বা কার্যগুণাগুণ, সেইটার জন্য কিন্তু একটা নিজের থেকে একটা ভরসা রেখেই এতদূর পর্যন্ত আসা। মানে একটা আত্মবিশ্বাস আছে। করেছেন, আমি তাদের সবার বিশ্বাস রাখবো, এতে কারোর কোনো মন খারাপ করার লাগবে না। জি, সেটা হলেই অনেক ভালো। কারণ হচ্ছে যে উনি কিন্তু বলছেন যে যাদের কাছ পর্যন্ত এই জিনিসটা দেওয়া যাবে না তাদের কাছে ওনার অলৌকিক এবং অলৌকিক ক্ষমতার দ্বারা দিন চালানোর মাধ্যমে এই জিনিসগুলোর কার্যক্ষমতা পৌঁছে দেওয়া হবে। আর যাদের কাছে দেওয়া সম্ভব এই জিনিসটা যেন তাদের কাছে দিয়ে দিতে হবে। আর যাদের কাছে চালানোর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তারা যতদিন পর্যন্ত এই জিনিসটা তাদের হাত পর্যন্ত না পায় ততদিন পর্যন্ত শুধু এই চালানি কার্যক্ষমতাটা থাকবে। আর এই হাতে যাওয়ার পরেই সেই চালানি যে জিন্দার কার্যক্ষমতাটা তার কাছে পর্যন্ত পৌঁছা দেওয়া হয়েছিল সেটা উনি নিয়ে নিবে, এবং তখন তার যে উপহারটা তার কাছে চলে গেল সেটার কার্যক্ষমতা সেটা নিজের থেকে পাবে। মানে কাজটা চলতে থাকবে। এই পরিবর্তে আপনার কাছে আরেক জনের সম্পর্কে একটু জানতে চাওয়া, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ আল শেখ, মাতা মোহাম্মদ সেলিম। যার কথা বলছিস ওনার বয়সটা কিন্তু অনেক কম। জি, সে সব সময় চেষ্টা করে তার কথায় যেন কেউ কষ্ট না পায়। সময় এবং অর্থনৈতিক দিক জি, এই দুইটাই ওনার জন্য বেশি নষ্ট করে। মানে হচ্ছে যে ওনার বিষয়ে যেটা বলছে সাব্বির ভাই, যে সময় এবং অর্থনৈতিক বিষয়ে নিজের থেকে অন্যের কিছুই ব্যয়টা করে বেশি। জি, তাই এখান থেকেও তিনার ফিরে আসতে হবে। জি, সে মনের মধ্যে যা ভাবে, জি, পরিকল্পনা করে, সেটা কিন্তু প্রকাশ করে খুব কম। যে আসলে দেখেন যে একটা জিনিস যখন কেউ ভাবে সেই ভাবনাটা কিন্তু আসলে প্রকাশ করা উচিত। কারণ আমি যেটা ভাবতেছি সেটা যখন আমার কাছে মানুষ যেগুলো আছে তাদের কাছে আমি যখন প্রকাশ করব বা যাকে নিয়ে আমি যে জিনিসটা চিন্তা করতেছি তার কাছে যদি আসলে আমি না বলি তাহলে কিন্তু সেই পর্যন্ত গেল না বা বুঝতে পারলো না। তাও অনেকেই তার বিশ্বাস ভরসার উপরে বেইমানি করেছেন। তার আত্মীয়তার সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক অনেকেই তাকে ছেড়ে চলে গিয়েছেন। যে এটা বলতে দেখেন যে আপনার যে আত্মীয়তার সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক কিন্তু অনেক মানুষের সাথে থাকে,
যেগুলা আত্মীয় বা পরিবারে কিন্তু বাইরে অনেকে হয়। তো এই ক্ষেত্রে কি তাকে ছেড়ে অনেকেই চলে গিয়েছেন। আর আরেকটা কথা কিন্তু তিনি বলছেন যে সবাই তার অর্থনৈতিক দিক এবং তার যে বিশ্বাস ভরসার দিক, এই দিক থেকে কিন্তু সুবিধা নিয়েছে। তো তারা যখন চলে গেছে এই মুহূর্তে আসলে তার পরিবেশটা দেখেন কী হয়েছে। আর আপনাকেও বলবো যে এই দিকগুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করতেন, কারণ হচ্ছে যে এইগুলোর কারণে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিংবা আপনার যে মনের মধ্যে যে কথাগুলো আছে যেটা আপনি বলতেছেন না, হয়তো আপনি ভাবতেছেন যে আমি তার জন্য এত কিছু করতেছি, হ্যাঁ কেন করতেছি সে নিজের থেকে একদিন বুঝবে। আসলে দেখেন আপনি করতেছেন একটা চিন্তাভাবনা থেকে, সে কিন্তু দেখেন বুঝতে পারে কিন্তু ও তার আরেক রকম চিন্তাভাবনা থেকে, কারণ এক একজনের মানুষের চিন্তাভাবনা কিন্তু এক এক রকম হয়। তাই এইটা বলবেন আপনার মনের মধ্যে যে চিন্তাভাবনা নিয়ে আসেন, বা যার সাথে আপনি কথা বলতেছেন, যাকে আপনি হেল্প করতেছেন, পাশে দাঁড়াচ্ছেন, আপনি কোন চিন্তাভাবনা থেকে এগুলো আপনি করতেছেন সম্পূর্ণটা জানাই দিবেন। জি, বলুন। বর্তমান সময় মনের মধ্যে একাকিত্ব জিনিসটা বেশি হচ্ছে। যে কারণে এইরকম ক্ষেত্রে অবশ্যই এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে আপনি যখন কারোর কাছে কিছু প্রকাশ করতেছেন না, তখন তারা যখন আপনার যে বিশ্বাস বা ভালোবাসা বা অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে তাদের মতো কিন্তু তারা চলে যাচ্ছে, এই তখন কিন্তু একাকিত্ব জিনিসটা অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। আল্লাহর উপর ভরসা রাখতে বলিস, আর আমি তো আছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি, আমি প্রথম থেকেই যেরকম বলতেছি যে যারাই আমাদের কাছে আসছে আপনার দেওয়া যে উপহার, এই উপহারের কার্যক্রম ক্ষমতাকে বিশ্বাস করে কার্যক্রম ক্ষমতার উপরে ভরসা রেখে তারা সবাই কিন্তু কোনো না কোনো সমস্যা সমাধান এবং কোনো না কোনো নিয়ত নিয়েই এতদূর পর্যন্ত আসা। তাই আমি আপনার কাছে আবারও আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ করব যে এই জিনিসগুলা যারাই যে সমস্যার সমাধান বা যে নিয়ত নিয়ে আসছে, সকলেই যেন এটা থেকে উপকৃত হয়। ইনশাল্লাহ সেইটুকু শক্তি আমাকে আল্লাহ দিয়েছেন, তাই আল্লাহর উপর ভরসা রাখলে সবার সকল সমস্যার সমাধান হবে। যে ইনশাল্লাহ ওইটাই যেন হয়। আর আপনাদের উদ্দেশ্যে বলি যে আমাদের কাছে কিন্তু গত যে 2 দিন আগে যারা ভিডিও করছিলাম, তো গত কিন্তু 4 জন হয়েছিল। তো আজকে এই মুহূর্তে কিন্তু আপনারা যেটা শুনতে পারেন কিন্তু 4 জনের বিষয়, তারা হচ্ছে 4 সালে 8 জন। আর আমি ভিডিওটা চালু করার আগে যার বিষয়টা আমি দেখছি, তার বিষয়টা আচ্ছা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে তার পক্ষ থেকে নিষেধ করছিল, এই কারণে আর কি সেটা প্রকাশ করা হয় নাই। তার নাম হচ্ছে হাসিবুল ইসলাম। তো তার জন্য আপনারা দোয়া করবেন। আর পরিমাতার সাথে এই সকল বিষয়ে, এই সকল কার্যক্রম বিষয়ে আমারও কিছু কথা আছে, যেগুলা আর কি আমার এই আসনের মধ্যে আমি সব কিছু শুনে নেব। এই 4 জন বিষয়ে আমার কী কী কাজ করতে হবে বা কোন কোন উপায়ে এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছায় দিতে হবে, এবং এখানে রাখা যে ফলগুলো আছে, এখান থেকে যে আজকের দিনে যে হচ্ছে 5 জন ব্যক্তি, এই 5টা আমার কোন কোন নিয়মে কী করতে হবে, কারণ এক একজনের ক্ষেত্রে কিন্তু এইটার নিয়ম এক এক রকম হতে পারে। এই কারণে সম্পূর্ণ বিষয়টা তার থেকে শুনে আসলেই সম্পূর্ণ বিষয়টা কাজ করব, করে ইনশাল্লাহ সময় মতো আপনাদের কাছে এর যে গুণ ক্ষমতা বা যদি পারি এই জিনিসটাই দিয়ে দেওয়া, এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এবং হচ্ছে এই যে এই বিশ্বাস কার্যকর যে অলৌকিক ক্ষমতার যে ফলগুলা, এইগুলা যেন সঠিকভাবে কাজ করে আপনাদের নিয়ত এবং আপনাদের সমস্যার উপরে, সেটা বিষয়ে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যেহেতু আরও কাজ আছে, যে বিষয়গুলো আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি না, যতটুকু দরকার ছিল ততটুকু আপনাদের সামনে প্রকাশ করলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।